গুড মর্নিং বন্ধুরা। এখন আমি চা খাচ্ছি। এখন সকালবেলা। আর কাল সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি, প্রায় 2:30 পৌনে 3টে অবধি জেগে রয়েছি। তোমাদের তো আগেই বলেছিলাম যে এরকম আমার জ্যাঠা শ্বশুরের বাড়িটা ভেঙে পড়েছে। তো দেয়ালের সঙ্গে যেহেতু দেয়াল প্রায় লাগানো, সেই জন্য ভয়ে না ঘুমোতে পারিনি। কারণ ইলেকট্রিকের আমার মিটার বক্সটা ঠিক ওই দেয়ালেই রয়েছে, যে দেয়ালটা একটুখানি বাকি রয়েছে ভেঙে পড়তে। তো ভীষণ প্রচণ্ড টেনশানে রয়েছে এবং এক এক সময় মনে হচ্ছে কি যে বাঁচবো তো, ইলেকট্রিকের কিছু হবে না তো, ইলেকট্রিকের ওপর পড়ে আগুন ধরে যাবে না তো। সকালবেলা সামনে স্কুটিটা আমার হাজব্যান্ড এসে বলে, সামনে স্কুটিটা থাকে সেটাকে নিয়ে আবার সিঁড়ি কোঠায় ঢুকিয়ে রাখলো, বলে কোথায় কি হবে, গ্যাসের সিলিন্ডার সবই ভেতরে রেখে দিয়েছে। ভয়ের চোটে যে কোথায় কি হবে কখন কেউ বলতে পারে না। তো এখনও অবধি কোনো তো সুরাহা দেখতে পাচ্ছি না, জানি না কি হবে। ভগবানের কাছে তো সবসময় ডাকছি যে ভালো রেখো, ঠিক রেখো। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। দোকানে যাওয়ার আগে তাড়াতাড়ি করে ঠাকুরকে দিয়ে যাই, কারণ আমার প্রতিদিনই দোকানে যাওয়ার আগে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে আমি যাই। এখন আমি দোকান থেকে চলে এসেছি। সকালবেলা যাওয়ার সময় তেমন তো কিছু খেতে পারি না, ওই জন্য এই সময় এসে যা থাকে তাই খাই। একটুখানি সকালবেলা খেয়ে যাই, কারণ অত টেনশনের মধ্যে খাওয়া যায় না। আর দেখো না, কালকে বাগানটা পরিষ্কার করতে গিয়ে আমার পাশে এত জঙ্গল হয়েছে, তো পরিষ্কার করতে গিয়ে চোখের মধ্যে কি পড়েছে, সেই সকাল থেকে কালকে দুপুরবেলা থেকে কট কট করছে, সারা রাতই কটকট করেছে, এখনও তাই। আমার হাজব্যান্ড সকালবেলা ওষুধ এনে দিয়েছে, ওরও একই জিনিস হয়েছে। তো ওষুধটা নিয়ে গেছে, আমি দু চোখে দুপোটা দিয়েছি, কিন্তু এখনও সেই মনে হচ্ছে সেই কট করে যাচ্ছে। তো আমি এখন তাড়াতাড়ি করে একটু কিছু খেলে রান্নাটা তো করতে হবে। পটলটা আমি তাড়াতাড়ি করে কেটে নিই, ভাজা ডাল দিয়ে কিছু খাওয়ার মতো তো লাগবে, সেই জন্য পটল ভাজা দিয়ে ডাল খাওয়া হবে। পটলটা আমি পুরোপুরি কাটি না, আর এখানে মাছের মাথা যেটা আছে সেটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, সেটা দিয়ে একদিন মুগ ডাল খাবো, খেতে হেভি লাগে, দারুণ লাগে খেতে। তোমাদের দেখাবো অবশ্যই যে কিভাবে মুগ ডাল আমি রান্না করি মাছের মাথা দিয়ে। আর এখান থেকে আমি তাড়াতাড়ি করে কাঁচা লঙ্কাটা বার করছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত রান্না করি, সুতরাং কাঁচা লঙ্কাটা তাড়াতাড়ি বার করে নিই। আর এখানে মাছগুলো আছে, মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি, চটপট করে ভেজে নিচ্ছি। এবার ঝাল রান্না করব আর মাছ ভাজা হবে, সেই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি আমি একটু। মাছ ভাজাটা যে যেরকম পারে। আর এখানে আছে পটল, মাছের ঝাল রান্না করব। আমি এমনি কালো জিরা সম্বার দিয়ে শুধু পেঁয়াজ কুচি করে দিয়েছি, একদম সিম্পল মাছের ঝাল, কিন্তু বেটে করিনি। আমি যেহেতু আমাদের কাঁচা লঙ্কা খায় সবাই, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটুখানি আদা আর জিরা পেস্ট দিয়ে দেব। সস দিয়ে দেবো, টমেটো নেই তো তাই সস দিচ্ছি, টমেটো পেস্ট করে দিলেও ভালো লাগে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, খুব সামান্য পরিমাণ জল দেবো। মাছগুলো এক এক করে দিয়ে দেবো। নামানোর আগে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, একটু ফুটিয়ে মাছের ঝালটা আমি নামিয়ে নেবো। দুপুরবেলার মেনুতে আছে ভাত, কাঁচা লঙ্কা, আর এখানে মাছ ভাজা, পটল ভাজা, ডাল আর মাছের ঝাল। বাস, আর কি চাই? বাঙালির সেরা খাবার তো এটা।
মহারাজ চলে এসছেন স্কুল থেকে, ওই জন্যই মহারাজের জন্য দরজাটা খুললাম। তো আজকের জন্য তোমাদের সবার থেকে বিদায় নিচ্ছি, টাটা।